হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাড়িতে নতুন এসি লাগালে কীরকম বিদ্যুৎ খরচ হতে পারে তার একটা ধারণা। দেখুন, বাজারে 1 টন, 1.5 টন ও 2 টনের নানা রকমের এসি আছে। এখন কোন এসি কিনলে কীরকম বিদ্যুৎ খরচ হতে পারে তার একটা আইডিয়া থাকলে অনেক সুবিধা হয়। কারণ এখন মে মাসের এই প্রবল গরমে অনেকেই বাড়িতে নতুন এসি লাগাবেন বলে ঠিক করেছেন। সেই কারণে আজকে আমি এই ভিডিওতে কোন এসি লাগালে কত খরচ পড়বে তার একটা বেসিক খরচের হিসাব দেখাবো। বর্তমানে বাজারে দু ধরনের এসি আছে, একটা উইন্ডো এসি এবং অন্যটা স্প্লিট এসি। উইন্ডো এসি থেকে আওয়াজ আসে, তাই এখন সবাই স্প্লিট এসিকেই পছন্দ করে। সেই কারণে আজকে আমি স্প্লিট এসির প্রতি মাসের বিদ্যুৎ খরচের কথা বলবো। একটা 1.5 টনের ইনভার্টারযুক্ত রেগুলার এসি 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা 50 মিনিট করে প্রতিদিন যদি 8 ঘন্টা করে চালানো হয় তাহলে এক মাসে বিদ্যুতের মোট ইউনিট হবে 253.41 কিলোওয়াট। এখন সিএসসি কোম্পানির ইউনিট অনুযায়ী বিল হবে 1800 থেকে 2050 টাকা এবং WBSED-CL এর ইউনিট চার্জ কম বলে এর বিলের পরিমাণও কম হবে। কিন্তু এখন যদি এই 1.5 টন এসি নন ইনভার্টারযুক্ত হয় তাহলে বিলের পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এবারে 1 টনের ইনভার্টারযুক্ত স্প্লিট এসি যদি একইভাবে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটানা 50 মিনিট করে প্রতিদিন 8 ঘন্টা চালানো হয় তাহলে এক মাসে মোট বিদ্যুৎ ইউনিট হবে 190 থেকে 200 ইউনিট পর্যন্ত। সিএসসি বোর্ডে বিদ্যুৎ খরচ হতে পারে 1400 থেকে 1600 টাকা। কিন্তু 1 টন এসি যদি নন ইনভার্টার হয় তাহলে বিল আসবে 1800 থেকে 2000 টাকা। এখন আমরা দেখব যে 1 টন এসি কীরকম ঘরের জন্য উপযুক্ত। সাধারণত 100 থেকে 120 স্কোয়ার ফিট ঘরের জন্য 1 টন এসি খুব ভালো কাজ করবে, আর 120 থেকে 180 স্কোয়ার ফিট ঘরের জন্য 1.5 টন এসি খুব ভালো কাজ করবে। এছাড়া 180 থেকে 250 স্কোয়ার ফিট ঘরের জন্য 2 টন এসি বেস্ট। সুতরাং বন্ধুরা, বাড়িতে নতুন এসি কিনলে কীরকম বিদ্যুৎ খরচ হতে পারে তার একটা সাধারণ হিসাব আমরা দেখলাম। তবে বিদ্যুৎ খরচ বাঁচাতে আরও কতগুলি বিষয়ে নজর রাখতে হবে। যেমন এসি চালালে ঘরে যেন জানলা দরজা সব বন্ধ থাকে, বারবার এসি অন অফ না করা, একটা নির্দিষ্ট তাপমাত্রায় সেট করে রাখা, এসিকে নিয়মিত সার্ভিসিং করা, এসব বিষয়গুলি মাথায় রাখলে বিদ্যুৎ খরচ অবশ্যই অনেক কম হবে। তাহলে আজ বন্ধুরা এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।